হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এইবার কিন্তু তোমাদের চ্যানেলে আর মনিটাইজ লাগবে না। মনিটাইজ ছাড়াই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে দেখতে পাবে তোমাদের চ্যানেলে কত ডলার ইনকাম হয়েছে এবং সেটা কিভাবে দেখবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আমার এই টেক মি টু চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো সবার প্রথম আমি তোমাদের একটা চ্যানেল ভিজিট করেছি। এই চ্যানেলটার নাম হচ্ছে জয়ত্রীর বাঙালিয়ানা, ঠিক আছে। এই চ্যানেলটায় বর্তমানে দেখো ভিউজ কত হয়েছে। সবার প্রথম আমি তোমাদের ভিউজ দেখাই। দেখো ভিউজ হয়েছে 66টা, ঠিক আছে, 66টা, 18টা, 39টা, তারপর দেখো এখানে 97টা, 77টা। তো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি। এই চ্যানেলটা মনিটাইজ ছাড়াই কত টাকা ইনকাম করেছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একদম প্রুফ দেবো, ঠিক আছে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, তোমরা তোমাদের নিজেদের চ্যানেলও দেখতে পারো। তোমাদের নিজেদের চ্যানেলে আজ পর্যন্ত মনিটাইজ ছাড়া তোমাদের চ্যানেলে কত ডলার অ্যাডভার্টাইজরা পে করেছে, গুগল অ্যাড চলে। তো সবার প্রথম আমি তোমাদের বলি, যখন আমাদের চ্যানেলে 100টা ভিউজ হয় তখন তোমরা দেখবে যে 100টা ভিউজের পরেই কিন্তু গুগল আমাদের অ্যাড চালায়, ঠিক আছে। তো এই অ্যাডের পয়সাগুলো কোথায় যায়? অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে যখন আমাদের অ্যাড চালাই এই অ্যাডের পয়সাগুলো আমরা কীভাবে পাবো। তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। তো এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমরা বুঝতে পারবে যে ইউটিউব কত টাকা নিচ্ছে এবং তোমাদের কত টাকা আসছে, ঠিক আছে, মনিটাইজ হওয়ার আগে। তো সবার প্রথম আমি কি করব, এখানে দেখো 3 ডট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই 3 ডট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে শেয়ার বলে অপশান, ঠিক আছে। এই শেয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে কপি লিঙ্ক বলে, ঠিক আছে। তোমাদের চ্যানেলের লিঙ্কটা কপি করতে হবে। তো কপি লিঙ্ক বলে ক্লিক করলে লিঙ্কটা কপি করে নিলে, কপি করার পরে তোমাদের প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে ওয়াইটি টুলস। দেখো আমি অলরেডি সার্চ করে নিয়েছি ওয়াইটি টুলস। এবার এখানে আমার তো এখানে ওপেন দেখাচ্ছে, তোমাদের এখানে ইনস্টল বলে দেখাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে যার জন্য আমি ইনস্টল করতে হলো না, আমাকে ডিরেক্ট দেখাচ্ছে ওপেন বলে। তো আমি এটা কি করব, ওপেন করে নেবো, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে দেখে নাও। তো জাস্ট আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানটা তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি এটাকে জাস্ট কেটে দিই, দেখে নাও। ওপেন করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের কি লেখা আছে, এন্টার ভিডিও অর চ্যানেল ইউআরএল, ঠিক আছে। তো তোমাদের কি করতে হবে, এন্টার বলেছে, তার মানে তুমি যে লিঙ্কটা কপি করেছিলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করার পরে এইখানে তোমরা দেখতে পাবে গো বলে অপশান আছে। এই গো অপশানে তোমরা ক্লিক করবে। গো অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে যে এই যে চ্যানেলটা চলে এলো, দেখো জয়ত্রীর বাঙালিয়ানা, ঠিক আছে। এই যে চ্যানেলটা চলে এলো, এই চ্যানেলটা থেকে ইউটিউবে বর্তমানে এখন আর্নিং কত, ডে 1 থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটায় কত টাকা আর্নিং হয়েছে, পার ভিডিওতে ইউটিউব কত টাকা দেয় সেটা তোমরা এখানে দেখতে পাবে, দেখে নাও। পার ভিডিওতে চ্যানেলটা কিন্তু মনিটাইজ নেই, চ্যানেল মনিটাইজ হওয়ার আগেই তোমরা দেখে নিচ্ছ। এইখানটায় দেখো অ্যাভারেজ আর্নিং পার ভিডিও কত টাকা হয়েছে, অ্যাভারেজ পার আর্নিং পার ভিডিওতে $1 করে দিয়েছে। $1 মানে আজকের দিনে ইন্ডিয়ান কারেন্সিতে ডলারের যে মূল্য সেটা হচ্ছে 86 টাকা 60 পয়সা করে, ঠিক আছে। এবং টোটাল এস্টিমেট রেভিনিউ কত, $295, ঠিক আছে। এখানে দেখো অলরেডি লেখা আছে টোটাল এস্টিমেট আর্নিং, ঠিক আছে। তাহলে আজকের দিনে ইন্ডিয়ান রুপিসে যদি এটা আমরা কনভার্ট করি তাহলে কত হচ্ছে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো 295 ইন্টু 86.60, ঠিক আছে। তাহলে কত টাকা হয়েছে, 25,547 টাকা। কিন্তু এই চ্যানেলটা এখনও পর্যন্ত কোনো আর্নিংই পাইনি। এই চ্যানেলটা এখনও পর্যন্ত একটা টাকাও পাইনি। কেন পাইনি, কী জন্য পাইনি, এই ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমাদের বলি, এই যে আমার টেক মি টু চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটা তো তোমাদের দেখালাম যে মনিটাইজ হয়েছে কি হয়নি। কিন্তু তোমরা হয়তো ডাউট থাকতে পারে যে 500 সাবস্ক্রাইবার তার হয়তো মনিটাইজ হয়েছে, তার জন্য সেই ইনকাম করেছে 25,000 টাকা এরকম ইনকাম করেছে, কিন্তু না, ইনকাম করেনি। আমি আরও একটা প্রুফ তোমাদের দেখাচ্ছি। দেখো আমার যে টেক মি টু এই চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলটাই কিন্তু আমি সবে রিসেন্ট করে ভিডিও আপলোড করা শুরু করেছি, ঠিক আছে। তো এই চ্যানেলটায় আমার দেখো 192টা সাবস্ক্রাইবার এবং আমি কটা ভিডিও আপলোড করেছি, মাত্র 8টা ভিডিও আপলোড করেছি। এবং আমার এই চ্যানেলটাতে ভিডিওতে ভিউজ দেখো মোটামুটি প্রথম দিন থেকে দেখাচ্ছি 63, 49, 39, 249, 892, 1K, 571। তো এখানে তো 500 সাবস্ক্রাইবারই হয়নি, তাহলে চ্যানেলে কীভাবে মনিটাইজ অন হলো, কীভাবে ডলার হলো, আমি সেটারও প্রুফ তোমাদের দেখাচ্ছি। দেখো এই চ্যানেলটাতেও ডলার ইনকাম হয়েছে। কত টাকা ইনকাম হয়েছে দেখো, সেম আবার আমি 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর শেয়ার অপশানে ক্লিক করছি, কপি লিঙ্ক করছি, আবার সেম কোথায় চলে যাব, ওয়াইটি টুলে চলে যাব, ঠিক আছে। ওয়াইটি টুলে চলে যাওয়ার পরে এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে একটা অ্যাড চলবে, সেটাকে তোমরা কন্টিনিউ অ্যাপ করে দেবে। এইটাকে আমি লিঙ্কটাকে পেস্ট করবো, সিলেক্ট অল করলাম, করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আগের লিঙ্কটা মুছে দিয়ে পেস্ট করলাম। এখানে দেখো আমার চ্যানেলটা চলে এলো টেক মি টু, ঠিক আছে। এই চ্যানেলটায় তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যাভারেজ আর্নিং পার ভিডিও $3 করে পার ভিডিওতে দিচ্ছে। টোটাল এস্টিমেট আর্নিং কত, $19, ঠিক আছে। তাহলে $19 আমরা যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি কত হচ্ছে দেখে নিই। চলো $19 যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, $19
তাহলে কত হচ্ছে 1645, ঠিক আছে। 1645 টাকা আমার কিন্তু এই চ্যানেলটা থেকে ইতিমধ্যে ইনকাম হয়ে গেছে। তাহলে এই ইনকামটা কোথায় গেছে? আমার কাছে তো কোনো টাকা আসেনি। তোমরা সকলেই জানো, আমি তোমাদের বললাম কি ইউটিউব 100টা ভিউজ হলে অ্যাড চালায়, ঠিক আছে। এবারে এই অ্যাডটা যে চালায় গুগল চালায়, ইউটিউব চালায় না, ঠিক আছে। অনেকেই বলো যে ইউটিউব চালায়, অ্যাড চালায় গুগল, ঠিক আছে। তাহলে গুগল অ্যাডসেন্স থেকে আমাদের এই টাকাটা আসছে। এবার যখন আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তার আগে গুগল তো বুঝছে না যে কোন চ্যানেল মনিটাইজ আছে, কোন চ্যানেল মনিটাইজ নেই। গুগল কিন্তু এই গুগলের মতন অ্যাড চালিয়ে দিচ্ছে। এবার সেই অ্যাডের পয়সাটা ইউটিউব কিন্তু পুরোটা নিচ্ছে। যখন আমাদের চ্যানেলে মনিটাইজ হবে তখন কিন্তু অ্যামাউন্টটা শেয়ারেবল হবে, রেভিনিউটা শেয়ারেবল হবে। ইউটিউব 45% রাখবে, আমাদেরকে 55% দেবে। কিন্তু যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হলো না, তখন বাকি পুরোটাই কিন্তু ইউটিউব নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে ইউটিউব যখন আমাদের পুরো টাকাটা নিচ্ছে, তখন সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো কোনো একটা কোম্পানিতে জব করছো, কোম্পানি তোমাদের একটা টার্গেট দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এই টার্গেটটা তুমি অ্যাচিভ করো, তারপর থেকে তুমি পেমেন্ট পাবে। তাহলে কোম্পানির আন্ডারে তুমি যখন কাজ করছো, কোম্পানিকে তুমি বেনিফিট দিচ্ছ, কোম্পানি পুরো টোটাল আর্নিংটা নিচ্ছে, তখন তো কোম্পানি তোমাকে প্রমোশন করবেই, ঠিক আছে। তো এই সেম থিংস ইউটিউবেও কিন্তু হচ্ছে, যে যখন তোমার 100টা ভিউজ চ্যানেলে হচ্ছে, তুমি যদি যে কোনো প্রকারে তোমার পার ভিডিওতে 100টা ভিউজ আনতে পারো, তখনই কিন্তু তোমাকে ইউটিউব গ্রো করাচ্ছে, তখনই কিন্তু তোমার চ্যানেল প্রমোট করাচ্ছে, ইমপ্রেশন বেশি পাঠাচ্ছে ইউটিউব, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমাদের আর্নিংটা হচ্ছে। এইবারে তোমাদের বলি, ইউটিউবে একটা আরপিএম এবং সিপিএম বলে অপশান থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা যখন চ্যানেল মনিটাইজ করি তখন আমরা দেখতে পাই। তো তোমাদের কী করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা এখানে, আমি আমার এই যে টেক উইথ মি এই চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি, আমি আমার চ্যানেলের এই ভিডিওটা সার্চ করছি, এই ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি তোমাদের এখানে রেভিনিউ অপশান দেখাচ্ছি। রেভিনিউ অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে, এই যে এখানে দেখতে পাবে তোমরা প্লেব্যাক বেসড কস্ট ফর এভরি 1K ভিউজ সিপিএম। তাহলে এই সিপিএম মানেটা কি? আমাদের গুগল যে অ্যাডটা চালাচ্ছে, সেই গুগল অ্যাড যেটা চালাচ্ছে সেটাকে বলে সিপিএম, মানে পার 1000 ভিউজে গুগল আমাদের কত টাকা দিচ্ছে, ঠিক আছে। গুগল অ্যাডস যে চালাচ্ছে, পার 1000 ভিউজে আমাদের গুগল কত টাকা দিচ্ছে। তাহলে এই ভিডিওটাতে আমাকে গুগল কত টাকা দিয়েছে? এই ভিডিওটাতে পার 1000 ভিউজে আমাকে গুগল দিয়েছে 75 টাকা 86 পয়সা করে। তাহলে তুমি ভাবো, তোমার ভিডিওতে পার ভিডিওতে 1000 ভিউজে যদি 75 টাকা 86 পয়সা করে গুগল দিত, তাহলে তুমি আজকে কোথায় চলে যেতে? কিন্তু ইউটিউব সেখান থেকে কেটে নিয়ে আমাদেরকে দেয় কত? এখানে দেখো, পার ভিডিও রেভিনিউ ফর এভরি 1K ভিউজ আরপিএম 33 টাকা 65 পয়সা, ঠিক আছে। তাহলে এই 10,600 ভিউজ হয়েছে, এখান থেকে আমি কত পেয়েছি? মাত্র 397 টাকা। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই যে 10,000, এখানে যদি আমার ইউটিউব যদি আমার টাকাটা না কাটতো, তাহলে আমি এখানে কত পেতাম? 750 টাকা বা 750 টাকার বেশি একটু পেতাম, ঠিক আছে, বা 780 টাকা এরকম হয়তো পেতাম। তো এই হচ্ছে ব্যাপার, যে আরপিএম এবং সিপিএম ইউটিউব রাখে হচ্ছে 45%, আমাদেরকে দেয় হচ্ছে 55%। এইভাবেই কিন্তু অ্যামাউন্টটা শেয়ারেবল হয়, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে তোমরা। এবং তোমাদের বলি যে এই যে ডলারটা যারা মনিটাইজ হওয়ার আগে দেখলে, এটা কিন্তু তোমাদের চ্যানেলের আর্নিং, এটা কখনোই তোমরা তুলতে পারবে। এটাই জাস্ট তোমাদের বোঝালাম যে তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার আগে তোমাদের চ্যানেল থেকে তোমরা কত টাকা ইনকাম করছো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে? কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, প্রপারভাবে কাজ করতে হবে এবং ডেলি ভিডিও রাখতে হবে, ডেলি ভিডিও এঙ্গেজমেন্ট রাখো। ডেলি বলতে তোমাদের অনেকেরই অনেক ক্যাটাগরি চ্যানেল, যাদের চ্যানেলে ডেলি ভিডিও আপলোড করা পসিবল হয় না। তো তারা কি করবে? একদম রেগুলারিটি মেনটেন করে ভিডিও করো, কোয়ালিটিফুল কন্টেন্ট দাও। লং ভিডিও করলে থাম্বনেলের উপর ফোকাস করো, টাইটেলের উপর ফোকাস করো। টাইটেল একটা এক্সাইটমেন্ট দাও, যাতে অডিয়েন্সের মনে একটা কোয়ারিজ থাকে, একটা কোয়েশ্চেন মার্ক থাকে যে হ্যাঁ এটা কী হলো, ঠিক আছে। এটা সাসপেন্স ক্রিয়েট করো এবং সেই সাসপেন্সটা এমনভাবে ক্রিয়েট করো যাতে তুমি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করতে পারো সেটা নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি এই ভিডিওটা দেখে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার টেক উইথ মি চ্যানেলটা ভিজিট করতে পারো। ওখানেও আমি এই রিলেটেড ভিডিও দুটো দিয়েছি অলরেডি, তোমরা ওই চ্যানেলটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। ওই চ্যানেলটায় দুটো ভিডিও দেখলে তোমাদের একদম প্রপারভাবে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কী বোঝাতে চেয়েছি এবং কী বলতে চেয়েছি। কারণ আমি যখন ওই ভিডিওটা আপলোড করেছিলাম আগের দিনে, গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা আপলোড করার পর তোমরা প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো। সবাই আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছো যে দিদি আমি ডলারটা কীভাবে তুলবো, কীভাবে আমার টাকাটা আসবে এবং ইউটিউব কি সত্যি সত্যি এই টাকাটা আমাদের দেবে। তো অনেকে চ্যানেল সার্চ করেছো। তো আমি তোমাদের জাস্ট এটাই বলতে চাইলাম যে মনিটাইজ হওয়ার আগে ইউটিউব থেকে তোমরা কত টাকা আর্নিং করছো। যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজ হতো তাহলে শেয়ারেবল হতো। আজকে আমি তোমাদের যে দেখালাম, আগের যে চ্যানেলটা 25,000 টাকা যে পেয়েছে, এই যে 25,000 টাকা যেটা পেয়েছিল, সাপোজ আমি 25,000 টাকা যদি ধরি, তাহলে ইউটিউব যদি এখানে তোমার 25,000 টাকা আমি ধরছি, ইউটিউব যদি এখানে 45% কেটে নিত, তাহলে 11,250 হতো, ঠিক আছে। তাহলে 11,250
-11,250, ঠিক আছে। তাহলে আমাদের কত টাকা পেতাম আমরা? 13,750। ওই যে চ্যানেলটা দেখালাম তোমাদের জয়ত্রীর বাঙালিয়ানা, ওই চ্যানেলটা তাহলে কত পেতো? যদি এই চ্যানেলটা মনিটাইজ হতো, মনিটাইজ হওয়ার পরে যদি এই আর্নিংটা হতো তাহলে কত পেতো? 13,750 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর তোমাদের মনিটাইজ হওয়ার পরেই কিন্তু তোমরা টাকা পাবে, মনিটাইজ হওয়ার আগে কিন্তু ইউটিউব আমাদের কোনো টাকা দেয় না, ঠিক আছে। গুগল টাকা দেয়, সেটা মনিটাইজ হওয়ার পরে ইউটিউব আমাদের অ্যামাউন্টটা শেয়ারেবল করে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা থেকে ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর প্রথমে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট কেউ ফোন করো না, আমাকে মেসেজ করার একটু সময় দিও, ঠিক আছে। মেসেজে রিপ্লাই দেওয়ার একটু সময় দিও তোমরা। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।